আপনি যদি প্রথমবারের মতো ভারত যেতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং ভারত যাওয়ার জন্য কোনো ব্যাপার না, কারোর সাথেও আপনার কথা বলতে হবে না কিভাবে যাবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকা টু কলকাতা একদম অনায়াসে চোখ বুজে চলে যেতে পারবেন। তাহলে শুরু করা যাক। ঢাকা টু কলকাতা ভারত দুভাবে যাওয়া যাবে, কলকাতা দুভাবে যাওয়া যাবে। একটা ঢাকা টু কলকাতা সরাসরি, আর একটা হচ্ছে ঢাকা টু বেনাপোল, বেনাপোল টু বনগাঁ, বনগাঁ টু কলকাতা। ব্যাস, তাহলে শুরু করি। ঢাকা টু কলকাতা শ্যামলী পরিবহনে আপনার ভাড়া পড়বে 1500 টাকা। একদম ঢাকা টু কলকাতা বেনাপোলে চেকপোস্ট হবে, তারপর আপনার ডাইরেক্ট নিয়ে যাবে তারা কলকাতাতে। আর একটাভাবে যাওয়া যায় ভেঙে, সেটা হচ্ছে ঢাকা টু বেনাপোল, ভাড়া পড়বে 700। এবং বেনাপোল আপনাকে নামিয়ে দেবে টার্মিনালে। টার্মিনাল থেকে একটা অটো ধরতে হবে, অটো চলে যাবেন আপনি সরাসরি বেনাপোল বর্ডারে। ওইখান থেকে আপনার ট্যাক্স যদি আগে কাটা থাকে তাহলে তার নতুন করে বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করার পর ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাছাকাছি যে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, কোথায় যে উঠছেন, একটা হোটেলের ঠিকানা অথবা একটা বাড়ির ঠিকানা দিয়ে দেবেন। তারপর আপনার ওটাকে পূরণ করে চলে যাবেন। এরপরে আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করার পর আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে যখন আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করবেন, করার পর পাসপোর্টটি আপনি পকেটে দেবেন অথবা ব্যাগে রাখবেন। টাকা ভাঙানোর জন্য অনেকগুলো দোকান পাবেন। কোনো বাইরের লোকের কাছ থেকে যত টাকা বেশি বলুক আপনার কোথাও যাবেন না। আর কারো কাছে পাসপোর্ট দেবেন না। বলবে তারা যে পাসপোর্টের কাজ আছে, কিন্তু আসলে পাসপোর্টের কোনো কাজ নেই। পাসপোর্ট আপনার কাছ থেকে নিয়ে আপনার কাছ থেকে 1500 হোক টাকা চাইবে, নাহলে কিন্তু পাসপোর্ট দেবে না, এবং বলবে যে টাকা ভাঙান, নাহলে পাসপোর্ট দেবো না। আর ওই জিএসটি ফিএসটি অনেক কিছু দেখাবো ওরা। আপনারা কিন্তু বলবেন যে আপনারা কোনো লোকের মাধ্যমে যাবেন না, সরাসরি যে কোনো একটা ঘরে যাবেন। ঘরে গেলে আপনাকে কেউ ঠকাবে না। আর একটা আছে আপনার এই যে আজগর এন্টারপ্রাইজ গোল্ডেন লাইন, আমি যেটা সবসময় প্রতিনিয়ত আমি যেটাই যাই, এটাতে অনেক ভালো, এরা রেটটাও অনেক ভালো দেয়, কোনো ঝামেলাও করে না। আপনি এটাই ট্রাই করতে পারেন। বাইরের কোনো লোকের কাছে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু ধরা খাবেন একটা। ওপার যেয়ে আপনি টাকা ভাঙানোর দরকার হলে টাকা ভাঙা নেবেন, অথবা ডলার ভাঙানোর দরকার হলে ডলার ভাঙায় নেবেন। হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে যাবেন একটা অটো ধরে বনগাঁ। এই অটো ধরে বনগাঁ যাওয়ার মধ্যে দারুণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি দেখবেন যে ইন্ডিয়ায় ঢুকলে বাংলাদেশের আর ইন্ডিয়ার কতটা ডিফারেন্স হয়ে যায়। দেখতে 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 আপনি চলে যাবেন বনগাঁ। মাত্র 50 টাকা ভাড়া নেবে আপনার, 50 টাকা না 50 রুপি, মাত্র 50 রুপি আপনার ভাড়া নেবে। 50 রুপিতে চলে গেলেন বনগাঁ। বনগাঁ যেয়ে এবার শিয়ালদা লোকাল ধরবেন। শিয়ালদা লোকাল ধরার জন্য আপনাকে একটা 20 টাকার টিকিট কাটতে হবে। 20 টাকার টিকিট কেটে ট্রেনে উঠে একদম সরাসরি চলে যাবেন শিয়ালদা। শিয়ালদা যাওয়ার অবধি অনেকগুলো স্টপেজ পড়বে, ওইখান থেকে কিন্তু 1 মিনিটে বেশি দাঁড়াবেন, আপনি কোথাও নামবেন না, একদম ভালো মতো চলে যাবেন শিয়ালদা। শিয়ালদা যে আপনি আপনার যেখানে যাওয়ার চাই সেখানে চলে যাবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি ভারতের দার্জিলিংয়ে দর্শনীয় স্থান এবং যে কোথাও যেতে খাওয়া দাওয়া থাকা এবং 3 দিন 3 রাত মাত্র 4000 টাকায় কীভাবে ঘুরবেন পরবর্তী ভিডিওতে পাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ভিডিও পাবেন কীভাবে আপনারা পাসপোর্ট করবেন, কীভাবে ভিসা করবেন, কীভাবে ইন্ডিয়ায় যাবেন, কীভাবে ঘুরবেন, থাকবেন, খাবেন। একদম সম্পূর্ণ ভিডিও আমি দেবো পার্ট টু পার্ট। আমরা কলকাতায় কিন্তু যেতে পারলাম না, আমাদের রানাঘাটে একটু কাজ ছিল, তার কারণে দুজনে